ইউটিউবের নতুন বন্ধুরা, তোমাদের এই ভুল করার জন্য তোমাদের ইউটিউব চ্যানেলগুলো ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো আজকে তোমাদেরকে আমি জানাবো কিভাবে তোমাদের শর্টস ভিডিওগুলো ভাইরাল করবে এবং তোমাদের শর্টস ভিডিও কিভাবে সঠিকভাবে আপলোড করবে তোমাদের চ্যানেলে, সে সমস্ত সেটিং আমি দেখিয়ে দেবো এবং ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে করবে না, স্কিপ করলেই তোমরা অনেক কিছু মিস করে যাবে এবং তোমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবে না। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সাথে আছি এমডি তামিম অফিসিয়াল। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে দ্রুত পৌঁছে যায়, যাতে তুমি সেই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারো। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করে দিই। নাম্বার 1, যারা ইউটিউব চ্যানেল নতুন ক্রিয়েট করে কাজ করতে চাচ্ছে কিন্তু তারা সঠিকভাবে ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করা জানে না, শর্টস ভিডিও কিংবা লং ভিডিও কোনোটাই আপলোড করা সঠিকভাবে জানে না এবং সে সঠিকভাবে তার ভিডিওগুলোকে এসইউ করতে জানে না, এর জন্য তাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। এবং কিছু ভুল পদ্ধতি আছে যা ইউজ করার কারণে তাদের ভিডিওগুলো রেস ডাউন হয়ে যায় এবং ইউটিউব অ্যালগোরিদম সেটাকে ফর ইউ সেকশনে পাঠায় না, যার কারণে তাদের ভিডিওগুলো কখনো ফর ইউতে পৌঁছায় না এবং ভাইরাল হয় না। যার 1 নাম্বার কারণ হচ্ছে প্রথম বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে অতিরিক্ত শর্টস ভিডিও, অতিরিক্ত হ্যাশট্যাগ, অতিরিক্ত ট্যাগ এইসব ইউজ করার ফলে ডেসক্রিপশনে অনেক কিছু লাগিয়ে দেয়। এইসব করার ফলে তাদের ভিডিওগুলো একদম ডাউন হয়ে যায়, তাদের রেস একদম ডাউন হয়ে যায়, যার ফলে তাদের ভিডিওগুলো কখনোই ভাইরাল হয় না। তো বন্ধুরা, তোমাদের যদি আমার কথা ভুয়া মনে হয় তাহলে তোমরা বড় বড় যেসব ভিডিও ভাইরাল কিন্তু ভিডিও আছে, 100 মিলিয়ন 200 মিলিয়নের শর্টস ভিডিও অনেক ভাইরাল আছে, সেসব ভিডিওগুলো তোমরা চেক করে দেখতে পারো। সেসব ভিডিওগুলোতে ডেসক্রিপশন তোমরা চেক করে দেখো, সেসব ভিডিওর ডেসক্রিপশন খুবই অল্প, সীমিত অল্প এবং টাইটেল যেটা দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিওর টাইটেলে এত গুরুত্ব দিতে হবে তোমার টাইটেলের ব্যাপারে। টাইটেলটা যত সুন্দর করে আকর্ষিতভাবে তুমি তৈরি করতে পারবে, মানুষ আকর্ষিত হয়ে তোমার ভিডিওটা দেখবে এবং ভিডিওর থাম্বনেল হতে হবে খুবই ইউনিক। বিষয়টা বুঝতে পেরেছো? আর আমি যেটা বলছি, তোমরা যে কোনো ভিডিও দেখতে চাইলে দেখতে পারো। শর্টস ভিডিও বড় বড় মাপের যাদের ভিডিও ভাইরাল রয়েছে তাদের ভিডিওর তুমি ডেসক্রিপশন বক্সটা চেক করে দেখতে পারো তারা কী পরিমাণে ট্যাগ ব্যবহার করে। তারা ট্যাগ ব্যবহারই করে না ভাই, তুমি বিশ্বাস করলে কি না করলে কি, তারা ট্যাগ ব্যবহার করে না, তুমি চেক করে দেখতে পারো। তো দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরে, শর্টস ভিডিও আপলোড করার পরে দেখো ভিউ আসে না, 0 ভিউ, 3 ভিউ, 2 ভিউ, 10 ভিউ, 20 ভিউ এরকম ভিউ আসে। কয়েকদিন পরে করো কি, ওই সব ভিডিওগুলো আবার ডিলিট করতে থাকো। এইরকমভাবে তোমরা যখন ভিডিওগুলো ডিলিট করে দাও তারপরে তোমাদের ভিডিওতে আরও ভিউ আসে না, ভিউ আসা মোটের পর বন্ধই হয়ে যায়। এর জন্য তোমরা ডিমোটিভেট হয়ে তোমরা ইউটিউব জগৎটাকে ছেড়ে দাও। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপ দেওয়ার পরে দেখো যদি ভিউ না আসে, সেই ভিডিওটাকে কখনোই ডিলিট করো না। যদি তুমি ডিলিট করে দাও, তোমাদের ইউটিউব চ্যানেলের অ্যালগোরিদম বুঝতে পারে না তুমি ইউটিউবে কাজ করবা না, এটাই বুঝতে পারে না। এর জন্য তোমার ইউটিউব চ্যানেলের সব কিছু একদম অ্যানালাইটিক্স যা আছে সব কিছু একদম ডাউনে চলে যায়। এর জন্য তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তো তোমাদের প্রথম কাজ হবে, তোমরা সঠিকভাবে একটা শর্টস ভিডিও তৈরি করো। নতুন একটা চ্যানেল প্রথমে ক্রিয়েট করবা। আমি বলছি, প্রথমে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবা, নতুন জিমেইলের আন্ডারে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়। পুরাতন জিমেইলের আন্ডারে কিন্তু ক্রিয়েট করলে সে চ্যানেলে ভিউ আসবে না, আমি বলছি। এবং বড় বড় ইউটিউবার যারা আছে তারাও বলবে, নতুন একটা জিমেইল ক্রিয়েট করার জন্য নতুন একটা জিমেইল ক্রিয়েট করে সেই আন্ডারে তুমি একটা ইউটিউব চ্যানেল হলো এবং সেই চ্যানেলটাকে ভালোভাবে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে কাস্টমাইজ করা শেষ হলে সেই চ্যানেলে 24 ঘন্টা পর থেকে তুমি শর্টস ভিডিও কিংবা লং ভিডিও আপলোড করতে শুরু করে দাও। প্রথমত তুমি একটা শর্টস ভিডিও আপলোড করবে, সেটাকে অতিরিক্ত হ্যাশট্যাগ, অতিরিক্ত ট্যাগ এসব কিছুই ব্যবহার করবে না। সাধারণ তুমি টাইটেল এবং ডেসক্রিপশনটা সাধারণভাবে দিয়ে সেটাকে তুমি ভালোভাবে একটু এসইও করে সেই ভিডিওটাকে আপ করবে। ইনশাল্লাহ তার ফলাফল তুমি হাতে নাতে পেয়ে যাবে। এবং তুমি কিভাবে তোমার চ্যানেলে সমস্ত শর্টস ভিডিও কিভাবে তুমি আপলোড করবে, আমি সম্পূর্ণ প্রসেসিং এখন আমি তোমাদেরকে আমার ফোন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তুমি যদি এই ভিডিওতে লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করে দিই। আমার ফোন স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিই কীভাবে তোমরা একটা শর্টস ভিডিও সঠিকভাবে আপলোড করবে এবং ওয়াইটি স্টুডিওর কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব আমাদের ফোনে থাকা ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে। আর ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে আমাদের চ্যানেলটাকে লগ ইন করে নেব।
লগ ইন করা হয়ে গেলে আমরা মাঝখানে দেখতে পারবো প্লাস আইকন, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর শর্টসে ক্লিক করে দেব। শর্টসে ক্লিক করার পরে আমাদের একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখান থেকে ডান পাশে দেখতে পারবো অ্যাড নাও অপশন, এখানে অ্যাডে ক্লিক করে সামনে সরাসরি গ্যালারি চলে আসবে। তো গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা করে রেখেছেন অবশ্যই সেই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার সেই ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে পাশেই দেখতে পারবেন নেক্সট লেখা আসছে। তো নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখবেন ডান লেখা, ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পরে ভিডিওটা প্রসেসিংয়ে চলে যাবে। ভিডিওটা প্রসেসিং হওয়া শেষ হলে নতুন এক ইন্টারফেস চালু হয়ে যাবে। পাশেই দেখতে পারবেন টিক মার্ক, সেখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন পাশে লেখা আসছে টেক্সট, আপনি টেক্সটও লিখতে পারবেন, এখান থেকে ফিল্টারও চেঞ্জ করতে পারবেন। তো আমি বলবো আমি এখন দেখাবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা হয়ে গেলে নতুন এক ইন্টারফেস চালু হয়ে যাবে। এখানে দেখতে পারবেন ক্যাপশন ইওর শর্টস। তো বন্ধুরা, এখানে আপনাদের ভিডিওটা যে সম্পর্কে ঠিক সেই সম্পর্কে ছোট্ট একটা টাইটেল লিখে দিবেন, খুবই আকর্ষণীয়ভাবে। টাইটেলের কারণে কিন্তু ভিডিও ভাইরাল হয়, তো টাইটেলের দিকটা ভালো করে দেখবেন। তো আমি টাইটেলটা লিখে নিচ্ছি, যেহেতু আমার এটা একটা ফানি ভিডিও। তো আমি টাইটেলটা লেখা শেষ হয়ে গেলে এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। তো আমি এখানে যে সব হ্যাশট্যাগুলো ব্যবহার করব চাইলে আপনারাও করতে পারেন। এই সমস্ত হ্যাশট্যাগ আমি প্রত্যেকটা ভিডিওতেই ব্যবহার করে থাকি। তো প্রথমে দিচ্ছি আমি হ্যাশট্যাগ শর্টস, তারপরে দিয়ে নেব ট্রেন্ডিং, তারপরে হ্যাশট্যাগ ইউটিউব শর্টস। তো এটি দিয়ে নিলাম। তারপরে আমি এখন নিচ দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এখানে লোকেশন রয়েছে। তো আপনারা চাইলে লোকেশন দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে লোকেশন আমি দিয়ে দিচ্ছি এশিয়া। তো বন্ধুরা, আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন আল্টারেট কন্টেন্ট। তো এখানে আপনারা কোনটা সিলেক্ট করবেন বুঝতে পারেন না। তো আমি বলবো আপনারা যদি এআই কৃত ভিডিও তৈরি করে থাকেন তাহলে এস সিলেক্ট করবেন, আর যদি নিজস্ব ভিডিও তৈরি করে থাকেন তাহলে নো সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার এটা নিজস্ব ভিডিও তাই আমি নো সিলেক্ট করে দিলাম। তো আমি এবার ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে উপর দিকে স্ক্রল ডাউন করব, তারপরে দেখতে পারবো পেন্সিল আইকন, সেখানে ক্লিক করে দেবো। তো আপনার ভিডিও অনুযায়ী ভিডিওর আকর্ষণীয় যে জায়গাটা রয়েছে সেটাকে সিলেক্ট করে দেবেন, যাতে মানুষ একটু আকর্ষিত হয়ে আপনার ভিডিওতে ক্লিক করে। তো আমি আমার ভিডিওর আকর্ষণীয় জায়গাটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আমি এখান থেকে ভিডিওটাকে আপলোড করে দেবো। আনপাবলিশ হিসাবে কিন্তু আপনি আপলোড করে দিতে হবে আপনার ভিডিওটাকে, আনপাবলিশড রেখে। পাবলিশ করলে কিন্তু হবে না। তো এবার আমি চলে আসলাম আমার ওয়াইটি স্টুডিওতে। তো এখানে এসে আপনারা উপরে দেখতে পারবেন পেন্সিল আইকন, সেখানে ক্লিক করে দিবেন। আর আমার ভিডিওটা ফুল আপলোড হয়নি, তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে টাইম নষ্ট না করে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যে টাইটেলটা লিখেছেন সেই টাইটেলটাকে কপি করে নেবেন। তো আমি টাইটেলটাকে কপি করে নিচ্ছি। টাইটেলটাকে কপি করে নিয়ে আপনারা দেখতে পারবেন নিচে অ্যাড ডেসক্রিপশন। তো এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে কপি করাটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে একদম নিচে দেখতে পারবেন অ্যাড ট্যাগ। এখানে যে অ্যাড ট্যাগ, এখানে আপনারা ভাইরাল শর্টস এইসব কয়েকগুলো ট্যাগ দিয়ে দিবেন। তো আমি আমার ভিডিও যে ক্যাটাগরির, তো সেই ক্যাটাগরির আমি কিছু ট্যাগ দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের ভিডিও অনুযায়ী ট্যাগ ব্যবহার করতে পারেন। তো এখানে বেশি ট্যাগ ব্যবহার করা যাবে না, অল্প কিছু ট্যাগ ব্যবহার করবেন, 5-6টা এরকমই ব্যবহার করা উচিত হবে। এরকমই ব্যবহার করলে ভালো হবে আপনার শর্টস ভিডিওর ক্ষেত্রে। তো এরকম আমি ব্যবহার করে নিলাম। তো এবার আমি ব্যাকে চলে যাব। তো ব্যাকে আসার পরে আপনাদের ভিডিওর সমস্ত কিছু করা হয়ে গেলে আপনাদের ভিডিওটাকে সেভ করে রেখে দিবেন। তো যখন সময় হবে আপনাদের ভিডিওটাকে আপলোড করার, সেই সময়ে ভিডিওটার ভিতরে ঢুকে পাবলিক করে ভিডিওটাকে আবার সেভ করে দিবেন। তাহলে ভিডিওটা এমনিই পাবলিক হয়ে যাবে। তো আশা করি এরকমভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আপনারা ফলাফল পেয়ে যাবেন। এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।